আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হইল রফিকুল ইসলাম মাদানি ২য় বিয়ে করেছেন এবং তিনি সেটাকে ফেসবুকে আ পোস্ট করার মাধ্যমে সবাইকে জানান দিয়েছেন। এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়া তারপরে অনলাইন অফলাইন ২ সাইডই ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় বইতেছে। কেউ এটার পক্ষে বলতেছেন, আবার কেউ এটার বিপক্ষে বলতেছেন। আসলে এটা কিরূপ মন্তব্য করা যায় এই বিষয়ে? প্রথমত বিষয়টা হলো যে সে ২য় বিয়ে করেছে সেটা অবশ্যই গুনাহের কাজ না। সেটা অবশ্যই জায়েজ কাজ। কিন্তু সেটাকে এরকম হাইলাইট করা তারপরে ঢাকঢোল পিটিয়ে এটা আসলে আমি মনে করি না যে কোনো দরকার ছিল। ২য় কথা হলো তার স্ত্রী এই মুহূর্তে প্রেগন্যান্ট। শুনেছি ৭ থেকে ৮ মাসের আ প্রেগন্যান্ট। এই মুহূর্তটাকে আ ইস স্ত্রীর পাশে থাকাটা তার জন্য খুব জরুরি ছিল। সে এরকম একটা কাজ করলো যে এই মুহূর্তটায়। ৩য় কথা হলো যে গুনাহ থেকে বাঁচতে সে ২য় বিয়ে করেছেন। তার মানে কি? যারা এক বিয়ে করেছে তারা কি গুনাহের ভিতরে লিপ্ত আছে বা তারা গুনাহের ভিতরে পড়ছে? বিষয়টা তো তেমন না। আপনি বিয়ে করছেন, আপনার যদি সামর্থ্য থাকে, আপনার যদি আ ইনসাফ বজায় রাখার আ শ শক্তি থাকে বা আপনি যদি আ তাদের ২ জনের ভিতরে সমতা বজায় রাখতে পারেন, তাহলে অবশ্যই এটা আপনার জন্য ঠিক আছে। এখন আপনি আ যেই মুহূর্তটায় আপনার ১ম ওয়াইফের বাচ্চা হবে, আপনি তখনই একটা বিবাহ করলেন। তাহলে কি আপনি তাকে খুশি করলেন? নাকি তার বিরুদ্ধে গিয়ে কাজটা করলেন? এই একটা কথা কিন্তু থেকে যায়। আর কথা হলো যে এটা জায়েজ কাজ ঠিক আছে। এর থেকে তো আরো অনেক জায়েজ কাজ আছে। আপনি তো সেগুলো পালন করতে পারতেন। বাকি আপনি এটা করছেন এটাকে আমি আ মানি দুর্বলভাবে দেখতেছি না বা এটাকে আমি খারাপভাবে দেখতেছি না। তবে এরকম ঢাক-ঢোল পিটিয়ে তারপরে সবাইকে জানান দিয়ে এই সেই এরকম কিছুর দরকার ছিল না। এবং যখন আপনার ওয়াইফ যদি যখন মানে আপনার সন্তান যখন দুনিয়াতে আসতো, পরবর্তীতে আপনি রিল্যাক্স হয়ে বা স্বাভাবিক অবস্থায় আপনি যদি বিয়েটা করতেন তাহলে আশা করি এটা খুব সুন্দর হতো। আর আরেকটা বিষয় হলো আমাদের সমাজটা কিরকম? আমাদের সমাজে আপনি যদি গুনাহের কাজ করেন, তাহলে আপনাকে কেউ কিছু বলবে না। স্বাভাবিকভাবে যদি আপনি চুপে চাপে কোনো গুনাহ করেন বা কোনো খারাপ কাজ করেন, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক করেন, তাহলে সেটাকে আমাদের সমাজের চোখে তেমন কিছু না। এটা স্বাভাবিকভাবে মেনে নেয়। কিন্তু যখনই আপনি একটা ভালো কাজ করলেন, এটার বিরুদ্ধে কিন্তু এক শ্রেণীর লোক মানে যথেষ্ট সমালোচনার ঝড় বইতেছে। তো আমাদের সমাজটা এরকম যে আপনি যখন ভালো কাজ করতে যাবেন, তখন সেটাকে আপনাকে কেউ অ্যাপ্রিশিয়েট করবে না। সেটাকে আপনার কেউ আ মানি সাপোর্ট দিবে না। কিন্তু আপনি যদি কোন খারাপ কাজ করেন, তখন দেখবেন যে সমালোচকের অভাব নাই। আমাদের সমাজটা এরকম। প্রত্যেকটা ভালো কাজেরই সাপোর্ট করা উচিত এবং প্রত্যেকটা খারাপ কাজেরই মানে সেটার বিরুদ্ধে কথা বলা উচিত। যখন আমরা এই ২ টা করতে পারবো, তখনই আমাদের সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে। তো আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।